ওকে, ই ডিসকাশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আমরা আজকে দেখব এক্সেলের কিভাবে ডেট ফাংশন ইউজ করা হয়, ডেট ফাংশন দিয়ে কিভাবে আপনি ডেট, মান্থ এবং ইয়ার এগুলো সেপারেটলি বের করতে পারেন, সেটা আমরা আজকে দেখব। সো আমরা কথা না বলে সরাসরি ওয়ার্ড ফাইলে চলে যাই। তো আমি জাস্ট একটা ডেট, আগে থেকে একটা ফাংশন, আমি জাস্ট একটা টেবল তৈরি করে রাখছি ডেট নামে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা ডেট দেয়া আছে। আমি একটা, আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে দেখাচ্ছে, এটা কিভাবে তৈরি হয়েছে। আমি যখন গত পর্বে দেখিয়েছিলাম যে ডাটা ফাংশন কিভাবে কাজ করে, ডাটা ফরম্যাট গুলো কিভাবে ঠিক করবেন, সেগুলো যখন দেখিয়েছিলাম আপনাদেরকে দেখাইছি যে এটা ফরম্যাটটা কিভাবে ঠিক করবেন। যেমন আমি যদি এটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এই ফরম্যাটে না দেখে আমি আমার মতো করে, যেমন আমি এটা এই ফরম্যাটে দেখতে যাচ্ছি। সো এই ফরম্যাট আপনাকে দেখাবে। আজকে আগস্টের 4 তারিখ 2022। সো এইভাবে আপনি বাকি ডাটাগুলো আমি জাস্ট নিলাম আর কি। এখন আমার যে ডেট গুলো আছে, আমি জাস্ট সিকোয়েন্সিয়ালি কিছু ডেট নিয়ে নিলাম। আচ্ছা, 4 তারিখ থেকে আমি জাস্ট নিচের দিকে যখন কার্সর করব, তখন ডাটাগুলো অটোমেটিক ইনক্রিমেন্ট হতে থাকলো এবং ডাটাগুলো জাস্ট আসলো। জাস্ট এইটুকু, আর তেমন কিছু না। আমি একটা ট্যাবল তৈরি করে রাখলাম, আর আমার ডাটাগুলো এখানে জাস্ট নিয়ে রাখলাম। এখন আমি আমার প্রয়োজনের ভিত্তি রেখে আমি এখান থেকে যে ডেটটা আছে, ডেট, মান্থ এবং আমার ইয়ার, এগুলো আমি আলাদা করব। সো এটার জন্য আমরা ডেট ফাংশন ইউজ করব। ডেট ফাংশনটা আসলে কিভাবে ইউজ করতে হয়, তো আমরা সেটা একটু দেখি। যেমন আমি এখানে যাতে লিখি যে ডে, অনলি ডে, তো আমি এখানে লিখি মান্থ, যেহেতু আমি মান্থও বের করব। এখানে আমি বের করব ইয়ার। আমি জাস্ট আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি জিনিসগুলো দেখানোর জন্য মেইনলি এটা করা। ওকে, তো আমি এখান থেকে আমি ডেট আলাদা করব, মান্থ আলাদা করব, ইয়ার আলাদা করব। সো আমরা কিভাবে করতে পারি সেটা একটু আমরা দেখি। তো এক্সেলের মধ্যে বিল্ট ইন একটা ফাংশন আছে, সেটা ফাংশনের নাম ডে। ওকে, আপনি যদি ডে দেন, তাহলে ডে দিয়ে আপনি এটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার দিনটা বের করতে পারবেন। আজকে 4 তারিখ। ওকে, এখান থেকে মান্থ নামে একটা অপশন আছে এক্সেলে, বিল্ট ইন একটা ফাংশন আছে মান্থ। তো এটা যখন দিবেন মান্থের পর আপনি ডেটটা সিলেক্ট করে দিলেন। এখান থেকে আপনি মান্থটা বের করতে যাচ্ছেন। তো আগস্ট মানে 8 মাস। সো 8 মাস দেখাচ্ছে। দেন ইয়ার, আমি এখান থেকে ইয়ার বের করব। ওকে, তো আমি এখান থেকে আলাদা করার জন্য ইয়ার দিলাম। জাস্ট ইয়ার ট্যাপ করার পর আমি এটা জাস্ট ধরে দিলাম। ধরার পর দেখবেন যে আপনি ইয়ারটা আলাদা হয়ে গেল। তো আমি জাস্ট পর্ব সবগুলোর জন্য আলাদা করে এখানে দেখতে পাচ্ছেন, যখন জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পারলেন যে মানে সবগুলা ডেটের জন্য আলাদা আলাদা করে ডে, মান্থ এবং ইয়ার সিকোয়েন্সিয়ালি আলাদা হয়ে গেল। তো ওকে, জাস্ট এইটুকু ছিল আমার ডেট ফাংশন নিয়ে কথা বলার। এটা ছাড়াও, ডেট ছাড়াও টাইম নিয়েও কিন্তু এক্সেল একটা বিল্ট ইন ফাংশন আছে, যেটা নিয়ে আপনি টাইমটা আলাদাভাবে নিতে পারবেন। টাইম এবং ডেট আলাদাভাবে নিতে পারবেন। যেমন এখন বাজে আমার ঘড়িতে 3:32 PM, আগস্টের 4 তারিখ 8 মাস 2022। সো আমি ইকুয়াল দিয়ে যদি নাও দিই, নাও নামে একটা বিল্ট ইন ফাংশন আছে। জাস্ট আমি জাস্ট ক্লোজ করলাম, শুরু করলাম, আর ফাংশনটা জাস্ট কল করলাম, আর কিছুই না, আমি কিছুই করিনি। ওকে, তখন আমি দেখতে পেলেন যে আমার আজকে আগস্টের 4 তারিখ 2022, 15:32, মানে 3:32 PM। তো এটা 24 আওয়ার কনভার্ট হলো। আপনি যখন রিলোড করবেন, এই ফাইলটা যখন পরবর্তীতে যখন আবার খুলবেন, সেভ করার পর যখন আবার খুলবেন, তখন এটা অটোমেটিক কি হবে, এটা অটোমেটিক চেঞ্জ হবে। তো আশা করি বুঝতে পারছেন যে এক্সেলে কিভাবে ডেট থেকে ডে, মান্থ এবং ইয়ার আলাদা করবেন, এবং নাও ফরম্যাট ইউজ করে কিভাবে আপনি রিয়েল টাইম ডাটাটা, রিয়েল টাইম টাইম এবং মান্থটা, ডেট এবং টাইমটা নেবেন। সো আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এবং এই যে ডেট এবং মান্থের যে বিষয়গুলো শিখলাম, পরবর্তীতে এই জিনিসটা আপনাদের কাজে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।